জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। প্রথম নাম্বার হচ্ছে বোরখা। এখানে আমার অনেক মায়েরা আছেন যারা পর্দা করে এসেছেন, সুন্দর করে ঘোমটা দিয়ে, কেউ মুখ বেঁধে সুন্দর করে এসেছেন আপনারা। তবে সেই পর্দা নবীর মেয়ে ফাতেমার পর্দা, আমার ঘরের ফাতেমার পর্দা, শুধু মুখ ঢাকলেই যদি পর্দা হয়ে যায় তাহলে তো আপনারা এমনি জান্নাতের রানী, তাই না? আপনারা এমনি জান্নাতে যাবে। তবে নবীর মেয়ে ফাতেমার পর্দা আর আমাদের ঘরের ফাতেমার পর্দা, দুই পর্দার মধ্যে পার্থক্য। জান্নাতের রানী হইল কেমন করে, তালাতে বাবর কাছে পরে তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালাতে বাবর কাছে পরে তো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিদা হও ও গো মা জননী। একটা মাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফাতেমার, একটা বোরখা। একটা বোরকা পরে সারা জীবন ফাতেমা কাটিয়েছে, তাও ফ্রেশ নয়, চতুর্দিকে তাবলি মারা। এখানে যদি কোনো একটা বোনের যদি একটা ছেঁড়া একটুখানি সেলাই, এখান থেকে একটুখানি সেলাই থাকে, সেলাই করা থাকে, ও বোরকা পরবে না জীবনে। তবে মা ফাতেমা যে বোরখাটা পরতো, সেই বোরখাটা চতুর্দিকে তাবলি মারা, একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত চতুর্দিকে তাবলি মারা পোশাক। এই রকম তাবলি মারা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারাটা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাহলে ফাতেমা জান্নাতের রানী হবে নাকি? আমাদের ঘরে বোনেরা যদি বোরকা কিনতে যায়, এখন দোকানে তো বোরকা পাওয়া যায়, এখন আর কালো বোরকা কেউ কেনে না, সব সে নাইটি বোরকা পাওয়া যায়, এখন সব সুন্দর সুন্দর নাইটি বোরকা। ওই দোকানে দেখতে বলে ভাই হবে, বলে হ্যাঁ সুন্দর সুন্দর বোরকা আইটেম আছে, তো বলে দেখাও। যত দেখে বলে সব এরকম ঢিলে ঢালা, ও ঢিলে আর চলবে না, এরকম ঢিলে বোরকা, ও ঢিলে বোরকা বুড়িরাই পড়ে, ইয়ং আমার ভাবিরা মায়েরা বোনেরা ওরা পড়তে চায় না। বলে দোকানদার বলে কি খুঁজতে যে ভাই বলো, তিনি বলে ভাই একটু টাইট, সব তো ঢিলে তো, বলে তো ওই রয়েছে, ওই ছাড়া আর কিছু নেই আমাদের কাছে। বলে ও তালি চলবে না, ও সাইড একদম মোটামুটি আমাদের একদম টাইট দরকার, নইলে এরকম এই ঢোলা ওসব পড়া যাবে না, ভালো লাগে না পড়তে। টাইট হবে, কত সুন্দর একেবারে শরীরের প্রত্যেকটা অংশ বোঝা যাবে, সেই বোরখা আমরা পড়তে ভালোবাসি। নবীর মেয়ে ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে। কেমন বোরখা পড়ছে যে নবীর মেয়ে ফাতেমা কত লম্বা ছিল কেউ দেখতে পাইনি। তার কেমন বোরখা ভাবতে পারছেন? তিনি ফর্সা ছিলেন নাকি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান ছাড়া কেউ দেখতে পায়নি, তাই তো তিনি জান্নাতের রানী, আর আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী। আহা শুনেন কবি লিখছে, জান্নাতের রানী হলো কেমন করে, তালাতে বাবর কাছে পরে তো গায়ে। জান্নাতের রানী হলো কেমন করে, তালাতে বাবর কাছে পরে তো গায়ে।
স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী। প্রথম নম্বর গেল বোরখা, এবার দ্বিতীয় নম্বর আছে স্বামীর খিদমত। তবে এখানকার মায়েরা এরা খুব ভালো, আমি যেহেতু 2-3 বছর এসেছি, এই মায়েরা ভালো। এই ভাইগুলো, ভাই তোমাদের বাড়ি সব এখানে? তোমাদের বাড়ি এখানে? মোটামুটি বউ খিদমত করবে। মুসা ভাই কই? ভাই আল্লাহর কি, তুমি নবীর স্টেজে বসে রয়েছো, তোমার বউ সেবা করে? হ্যাঁ সত্যি কথা বলো। হ্যাঁ এখানে যদি বলে না 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 ও লোকের এখন কথা হচ্ছে, দেখেন শুধু ও লোক কেন, যত বড় পীর সাহেব হোক বউর কাছে সব কাবু, তাই না? এখন পীর যদি বসে থাকে, বাড়িকে যদি বলে এই বউ আমি পীর সাহেব, সারা বিশ্বের লোক আমার হাতে এ করে তওবা করে, আমার হাতে হাত দিয়ে সব বায়াত হয়, আর তুই আমার বউ হয়ে কোনদিন তওবা করিস নি কেন, বায়াত হইস নি কেন? বলে এই দেখো তুমি কি রাম পীর, সে তোমার বউ ভালো জানে, তোমার হাতে তওবা করা যাবে না। রাগ করবেন না জানো তো, স্বামী কেমন তার বউ জানে। এখন মুসা ভাই যদি এখন বসে বসে বলেন না আমার বউ সেইভাবে সেবা করে না, যখন দাঁতে বাড়ি এসো তোমার দেখতেছি সেবা করি কিনা, তাই না? রাগ করবেন না জানো। নবীর মেয়ে ফাতেমা, দেখেন শুধু কথা শুনলে হবে না, কথাটা বুঝতে হবে। আমি হো হো করে কথা বলে গেলে আমার শুনে হেসে দিলাম হবে না, বোঝেন আগে কথাগুলো আমার বুঝতে হবে। দেখেন নবীর মেয়ে ফাতেমা স্বামীর কেমন খিদমত করতো, আর মুসাফার বউ মুসা ভাইকে কেমন খিদমত করে, ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবু আমার ফাতেমা করতো না বঞ্চনা, তবু আমার ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তার নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশিদা হও ও গো মা জননী। ছেলে রাজমিস্ত্রি কাজ করে, এখানে আমার অনেক ভাইরা আছে যারা হাড় ভাঙা খাটনি করে রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করা অতটা চারটিকুনি কথা নয়। আজকের আউটসাইডে কাজ হচ্ছে 6 তলার উপরে 10 তলার উপরে উঠে ঝুলে ঝুলে প্লাস্টার করা, রং করা যারা করে। আজকে রাজমিস্ত্রি কাজ করে সন্ধ্যা হলো, হাত পাতলো, ঠিকাদার 500 টাকা দিল। এখন যে রাজমিস্ত্রি কাজ করে তার মনেও তো বউয়ের ভালোবাসা আছে। আর মুসা ভাই যদি মনে করে আমি মোটামুটি স্টেজে বসে আছি, আমার বউর ভালোবাসা টালোবাসা লাগবে না, ওইসব আমি নেতা, হবে না। আমার ভাইয়ের মধ্যেও বউয়ের ভালোবাসা আছে। একটা রাজমিস্ত্রি ছেলে, তার মধ্যেও বউয়ের ভালোবাসা আছে। রাজমিস্ত্রি হলে কি হবে? তো 500 টাকা পেয়ে যদি দোকানে যায় গিয়ে একটা মিনু শাড়ি কিনে, 500 টাকা শাড়ি কেনা হবে। এখন ম্যাক্সিমাম আমার বোনেরা আমার মায়েরা যে শাড়ি পরে, ম্যাক্সিমাম একটা শাড়ি কিনতে গেলে কমসে কম আপনার লাগবে 1200 টাকা। যদি একটা নর্মাল শাড়ি কিনতে হয় 1200 টাকা লাগবে। 500 টাকার কি শাড়ি হবে? মিনু শাড়ি, সুতির শাড়ি উইলে। এখন রাজমিস্ত্রি মনে করছে যাক আমার বউরে অনেকদিন হলো কিচ্ছু দেওয়া হয়নি, মোটামুটি সামনে 14ই ফেব্রুয়ারি চলে গেল, তাও বউকে কিছু দেওয়া হলো না। আর সামনে আসে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, তখনও কিছু দেওয়া হবে না, বউকে একটু ঘুরতে নিয়ে যেতে পারবো না। তো 500 টাকাতে বিড়ি টিড়ি না খেয়ে ও পুরো 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনেছে। এখন সাইকেল চালিয়ে চালিয়ে আনন্দের সঙ্গে বাড়ি এলো, এসে সাইকেলটা রেখে হাত মুখ ধোয়া না কিছু না, ডাকছে এই ফাতেমা, এই ফাতেমা। আঙ্গা ঘরের ফাতেমার যে টেম্পার, ওরে আল্লাহ, ও টেম্পারের কথা বলা যাবে না। ওই নকল দেখতেছ কেন? ওই নকল ভূতি ধরিস তো, ওই নকল দেখতেছ কেন? বলে অনেকদিন হয়ে গেছে তোরা কিছু দেয়নি, তা সামনে না 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, বুঝলি, তারা কাজ করে ওই দিন একটু পার্কে যাবো, তাই তোর জন্য একটা শাড়ি এনেছি।
তখন এমনি স্ত্রীদের কিছু গিফট করলে, স্বামীরা কিছু গিফট করলে স্ত্রী খুশি হয়। ভাই শুনে নাও ভালো করে, আজ বাড়িকে বউকে একটা শাড়ি দেবে দেখো কোনি, ও সে বাকারে বলে দেখো কোনি। তখন তা স্ত্রীদের গিফট করলে স্ত্রীরা খুশি হয়। এখন বলে কই দেখি দেখি কিরম শাড়ি এনেছে দাও, মনে করে 3-4 হাজার টাকা দামে শাড়ি এনেছে। তা 500 টাকা শাড়ি যখন বউর হাতে দিয়েছে, প্লাস্টিক থেকে বার করে আস্তে আস্তে শাড়ি দেখছে, আর বউর চোখ আমরা আমরা হয়ে যাচ্ছে। বলে এই দাও না দেখতে খাবি নাকি আমারে? বলে তুমি মানুষের বাচ্চা? বলে কেন না? বলে তোমার মরা বাপের দিব্যি এই শাড়ি কত লেছে বলো দিনই, সত্যি কথা বলো। বলে এই দা শোন, 500 টাকা ঠিকাদার দিয়েছে, আল্লাহর কসম একটা টাকাও পকেটে রাখিনি, সব 500 টাকা ছাড়িয়ে নিয়েছি তোর জন্য। তখন বউ বলতে, আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধে আমি জানি না। বলে কেন কি হয়েছে কি বলবি তো? বলে অমুক পাড়ার অমুকের বউ ওই কত দামি দামি শাড়ি পরে, তোমার চোখে কি একটু লাগে না? আবার আমার তোমার ছোট ভাইয়ের বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, তোমার চোখে কি নেবা হয়েছে টের পাও না? ওলাও তো টের পাও না? সে কথা 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 বাড়তে যায়। স্বামী বউকে ভয় করে মুসাফার মতন, নেই তো পিছনে হয়তো লাথি মারবে কোনি আমার, মুসাফার মতন স্বামী ভয় করে। এখন তো এখন কথা হচ্ছে ওই স্বামী ভয়ে চুপচাপ, আর বউ গালাগালি দিয়ে যাচ্ছে হদ্দম। এখন গালাগালি দিতে 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 বউ রাগ মাথায় উঠে গেছে। এক সময় গিয়ে বলে আমার চোখের সামনে তো দূর হয়ে যাও, আজ থেকে তোমার ঘরে ওটা বন্ধ, আমার চোখের সামনে কোনোদিন আসবে না, তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আমার ঘরের ফাতেমা, আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি, তোমার আব্বা বলি, আমি নবী পাক বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীকে সিজদা করো। খবরদার স্বামীকে যেন ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুটোই তোমার হারিয়ে যাবে। খবরদার স্বামীকে ব্যথা দিও না। তাই তিনি জান্নাতের রানী। কবি লিখছেন গরিবে দুঃখী ছিল হযরত আলী, পায়ে তো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পায়ে তো না কিনে দিতে নতুন শাড়ি। বাবা মা ফাতেমা করতো না বঞ্চনা, বাবা মা ফাতেমা করতো না বঞ্চনা। স্বামী ছিল তারি নয়নের মনে, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিতা হও ও মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিতা হও ও মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিতা হও ও মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পোশিতা হও ও মা জননী। দুটো হলো লাস্ট লাস্ট বলি, এখানে যদি একটা মানুষের এক বেলা খাওয়া না হয়, যদি দুপুর বেলা খাওয়া না হয়, রাতের বেলা সংসারে অশান্তি লেগে যায়, বাপের বাড়ি চলে যাব। কেন? বলে তোমার মতন ওলা উঠে স্বামী দরকার নেই যে খাওয়া দিতে পারে না। হ্যাঁ বলবেন, রাগ করবেন না যেন। এই দেখেন হাসান আর হোসেন দুই ভাই, নয়নের লাল ছোট্ট ছোট্ট বাচ্চা। হঠাৎ করে আল্লাহ রসুল ফাতেমার বাড়ি রয়ে, ফাতেমা দরজা খোলা, আব্বা এসেছি। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল হাসান আর হুসাইন। হাসান আর হুসেন ছলো ছলো নয়ন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আমার নৈবাক বলে আমার কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা, কি হয়েছে? বলে না না তোমার কাছে বিচার দেবো। বলে কার বিচার দিবি? বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। বলে কেন আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে না না তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আল্লাহ রসুল বলছে এই হাসান হুসেন কলিজার টুকরা, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না। বলে না না মিথ্যা বলেছে। কি মিথ্যা? আজকের 3টে দিন হয়ে গেল না না যখনই মায়ের কাছে যাই, মা আমাদের ক্ষুধা পেয়েছে, মা ক্ষুধা সহ্য করতে পারছি না। তোমার মেয়ে ফাতেমা তাড়াতাড়ি করে চুলো জ্বালায় আর হাঁড়ি বসায়, পানি গরম করে, আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। এরকম পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল, একটা দানা আমাদের দেয় না। তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলে বলে আমাদের শুইয়ে রাখে। আমার নবী পাক এই কথা শুনতে শুনতে এত কান্না কেঁদে ফেললো। হাসান হুসাইনের মাসুম বাচ্চা, যদি এক বেলা বাচ্চার দুধ খাওয়া না হয় মা পাগল হয়ে যায়, কোথায় পাবো দুধ, কি করে আমার বাচ্চার কান্না থামবে? আর মাসুম বাচ্চা হাসান হুসাইন 3 দিন হয়ে গেল খাওয়া পায় না। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী অঝর নয়নে কাঁদছে, আর নিজে যে পিরান পড়েছিল এই পিরান মুবারকখানা আস্তে আস্তে তুলছে।
আমার নবী পাক পিরান তুলে এই পেট পর্যন্ত পিরান তুলে বলছে, ওই কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস রে বাবা? বলে না না, তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আমার নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল, হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পেটে পানি ছাড়া আর কিচ্ছু পড়িনি বাবা। তারপরেও দেখেন নবী পাক পেটে পাথর, হাসান হুসাইন পেটে পাথর বেঁধেছে, আম্মাজান ফাতেমা পেটে পাথর বেঁধেছে, তারপরেও কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেনি, সিজদায় যেতে বলেনি, নামাজ পড়তে বলেনি, পেটে পাথর বাঁধা, বুকে কোরআন নিয়ে সিজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তুমি যেভাবে রেখেছো আমরা খুশি। এই তো হলো ফাতেমা। আমার ঘরের মায়েরা পারবে? ও মায়েরা, সিরিয়ালের নায়ক নায়িকাদের অনুসরণ না করে আম্মাজান ফাতেমাকে অনুসরণ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেবে। এ দুনিয়া বেশি দিনের নয়। শেষ কথা কবি লিখছে, সংসারে ছিল না এত অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। সংসারে ছিল না এত অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তে নামাজ কো বুঝাইনি, জান্নাতি হতে চাও যদিও গোনারি, পর্দা পোশিদা হও তোমার জননী, জান্নাতি হতে চাও যদিও গোনারি, পর্দা পোশিদা হও তোমার জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী, জান্নাতি হতে চাও যদিও গোনারি, পর্দা পোশিদা হও তোমার জননী, জান্নাতি হতে চাও যদিও গোনারি, পর্দা পোশিদা হও।